নমস্কার বন্ধুরা, আমি অরুণাব। আমি হোটেল হিম শেল্টার চালাই স্পিতি ভ্যালির কাজাতে। তো এই সময় আজকে হচ্ছে 8ই আগস্ট। আর আগস্ট মাসে ওভারঅল স্পিতি কেমন থাকে বা স্পিতি, অনেকেই আগস্ট মাস নিয়ে আমরা ভাবি যে অফ সিজন চলে, তো মানে এই অফ সিজনটাই কেমন হয় স্পিতি ভ্যালিতে, তো এইটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি কিছুদিন আগেই মানে বাড়ি গেছিলাম কয়েকদিনের জন্য। তো লাস্ট 6 তারিখ, 6ই আগস্ট আমি এখানে স্পিতি ভ্যালিতে আবার পৌঁছাই। তো তার জন্য আরেকটা জিনিস বলে রাখি, আমি ওই সময় কিন্তু একটা ভিডিও বানিয়েছি যে মানে কলকাতা থেকে কেউ যদি মানালির রুট দিয়ে আসতে চায় তো কিভাবে আসবে, কত কম দিনের মধ্যে তারা মানালির ক্রস করে স্পিতি ভ্যালিতে পৌঁছে যাবে। তো এই জিনিসটা কিন্তু আমি অলরেডি বানিয়ে রেখেছি। তো এই জিনিসটা নিয়েও ভিডিওটা আমি আর দুদিনের মধ্যেই আপলোড করব। খুব ডিটেলসে দেয়া আছে, খুব ইনফরমেটিভ ভিডিও ওটা। অবশ্যই কিন্তু ভিডিওটা কিন্তু আপনারা দেখলে যারা এই রুট দিয়ে আসতে চাইছেন তাদের অনেকটা কিন্তু হেল্প হবে। তো আপাতত আমি এখন ওভারঅল মানে আগস্ট মাসে স্পিতি ভ্যালি কেমন থাকে সেটা নিয়ে বলি। লাস্ট 2 বছর যাবত আমি এই হোটেলটা মানে 2024 থেকে চালাচ্ছি। তো 2024-25 আগস্ট মাসে কিন্তু অনেক বৃষ্টি বাদলা চলছিল, খুব বেশি, যেটা ওভারঅল হিমাচলে চলছিল। মানে ওভারঅল হিমাচলে বৃষ্টি হলেও কিন্তু স্পিতি ভ্যালিতে কিন্তু বৃষ্টি হয় না। স্পিতি ভ্যালি কিন্তু মানে নো রেন জোন। বাট হ্যাঁ, এখন আজকালকার ডেটে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য অনেক আবহাওয়ায় চেঞ্জ এসেছে, তো এই কারণে কিন্তু এখন কিন্তু মানে বৃষ্টি হয় প্রায় সারা বছরে যদি দেখা যায় তো 8 থেকে 10 দিন মতো বৃষ্টি হয়। কিছুক্ষণের জন্যই হয়, কেননা এখানের যা রিজেন যেভাবে তৈরি, বা পাহাড় বা এখানের বাড়িঘরও কিন্তু মাটির, তো এই কারণে কিন্তু এটা কিন্তু বৃষ্টির জন্য একদম রেডি জায়গা না। তো এখানে বেশিক্ষণ বৃষ্টি হলে কিন্তু অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়। তো এই কারণে কিন্তু এখানে ওভারঅলে সেরকম বৃষ্টি হয়ও না। বাট হ্যাঁ, নিচের লোয়ার হিমাচলের দিকে যেরকম মানালি, সিমলা, কিন্নর এইসব জায়গায় কিন্তু অনেক বৃষ্টি কিন্তু চলে প্রত্যেক বছরই। এবছরও চলছে, কন্টিনিউ চলছে, বাট বৃষ্টি কিন্তু হেভি রেনফল যেটা হয় সেটা কিন্তু না। তো এই কারণে এবছর দুদিকেরই, যেটা স্পিতি আসার জন্য সিমলার সাইড দিয়ে বা মানালির সাইড দিয়ে দুদিকেরই কিন্তু রাস্তা কিন্তু টোটালি কিন্তু ওপেন থাকছে। মাঝখানে একদিন বন্ধ হয়েছিল, দুদিক দিয়ে কিছুক্ষণের জন্যই বন্ধ ছিল, মানে একটা নাইট পুরো বন্ধ ছিল, তারপরের দিন আবার ওটা খুলে দেওয়া হয়। তো যেটা ওভারঅলে মানে বলতে চাই যে লাস্ট 2 বছরের থেকে কিন্তু এবছরে এই কারণে ক্রাউডের মানে আসা, যে ট্যুরিস্ট যারা আসছে তারা কিন্তু বেশি পরিমাণে আসছে এই অফ সিজনেও। আর ওভারঅল এই টাইমে মোস্টলি আসে হচ্ছে পিনভাওয়া বলে একটা ট্রেক হয়, সেই ট্রেকের ট্রেকার্সরা আসে, তারপরে প্রচুর বাইকার্সরা আসে অনেক জায়গা থেকেই। 15th আগস্টে মানে বাইকিং ট্রিপ করে সবাই, তো তারা কিন্তু প্রচুর কিন্তু এই টাইমে কিন্তু আসে। ইভেন আমাদের স্পিতি, লাদাখ এইসব জায়গায় কিন্তু ঘোরে। তো এই টাইমে আর এছাড়া আর আসছে হচ্ছে যারা, তারা হচ্ছে যে ছোট ফ্যামিলি প্রাইভেট ট্রিপ করছে, তারা কিন্তু প্রচুর আসছে এই টাইমে। তো ওভারঅলে রিসেন্ট যারা আসতে চাইছেন, মানে অ্যাজ অফ নাও কিন্তু কোনো দিকে কোনো মানে সেরকম কোনো রোড ব্লক বা কিছুর কিন্তু আপডেট নেই এবছরে ওভারঅল। মানে এই জিনিসটা আমি মানে পরিষ্কার দেখতে পাচ্ছি, আমাদের এখানকার লোকজনরাও বলা বলি করছে যে এবছর স্পিতিতে মানে লোকজন আসতে পারছে খুব ভালোভাবে, যেহেতু মানে ওভারঅল আবহাওয়া আমাদের সাথ দিয়েছে তাই। তো ওভারঅল আপনারা যারা আসতে চাইছেন তারা কিন্তু আরামসে কিন্তু এই রিসেন্ট টাইমে আসতে পারেন। আর আগস্ট মাসে না এই টাইমে অফ সিজন চলায় আমাদের এখানে কিন্তু প্রচুর মানে যা হোটেলের কোনো রিপেয়ারিং হোক বা হোটেলের কোনো নতুন করে রুম বানানো হোক, বা কেউ যদি নতুন হোটেল বানাচ্ছে বা নতুন নিজেদের ঘর বানাচ্ছে, তো এই কাজগুলো কিন্তু এই টাইমে করা হয়। তো আমাদেরও এখন কাজার আশপাশে কিন্তু প্রায় টোটাল আমি যা শুনলাম কালকে 100-র ওপরে মানে কনস্ট্রাকশন একসাথে চলছে এখন। যেহেতু আগের বছর এখানে বৌদ্ধিস্ট ধর্মমতে মানে সাপের বছর ছিল, তো এই কারণে কেউ মানে মাটিতে কোনো রকম মানে ফাউন্ডেশন যেটা ভিত, তো এগুলো কিন্তু কেউ খোঁড়েনি, নতুন বাড়িঘরের কাজে কিন্তু হাত দেয়নি আগের বছর। তো এই কারণে এই বছরই সব বাড়িঘর একসাথে মানে যাদের নিজেদের ঘর সেইগুলো প্লাস হোটেলের যেসব কাজ, তো সব কিন্তু এই বছর একসাথে কিন্তু শুরু করেছে। এই কারণে শুনলাম যে 100-র ওপরে কনস্ট্রাকশন মানে এই কাজা, তারপরে কাজার পাশের যে গ্রাম আছে এখানে রাংরিক, এইসব জায়গা মিলিয়ে টোটাল 100-র ওপরে কিন্তু কনস্ট্রাকশন একসাথে চলছে। তো চলুন আপনাদের সাথেও কিছু কিছু জিনিস দেখাই যে আগস্ট মাসে এলে আপনারা কী ধরনের কী কী জিনিস দেখতে পাবেন এখানে স্পিতিতে। আর ওভারঅল আমি আমার হোটেলের চারপাশের ভিউটাই মেনলি দেখাবো। আর যেখানে আমাদের এখানে মানে ফুল প্রচুর পরিমাণে হয় এই টাইমে, মানে যেহেতু যারা যে মানে যেরকম জায়গায় হোটেলে বা
বাইরে যেসব ওভারঅলে গাছপালা খুব কম স্পিতি ভ্যালিতে। তো যেখানেই যা দেখবেন আপনারা মানে ফুল একদম যেসব জায়গায় নিচে হিমাচলের নিচে লোয়ার হিমাচলের দিকে যেরকম প্রচুর পরিমাণ ফুল দেখা যায় সেরকম নয়। আমরা কিছু কিছু ফুল রেখেছি, সেগুলো কিন্তু সব এই টাইমে এসেই ফোটে, আগস্ট মাসের টাইমে এসে। তো সেইটাও আপনাদেরকে দেখাবো। আমার হোটেলের পার্কিংয়ে একটা অ্যাপ্রিকটের গাছ আছে, সেই অ্যাপ্রিকটের গাছটাও দেখাবো, যেখানে জাস্ট ফুল এসেছিল হচ্ছে এপ্রিল মাসের শেষের দিকে, তারপরে সবুজ হয়েছিল অ্যাপ্রিকটগুলো, এখন কিন্তু ধীরে ধীরে পাকতে শুরু করেছে আর 1 মাসের মধ্যে পুরো পেকে যায়। তো সেইগুলোও শেয়ার করব, আসুন তাহলে। আমার হোটেলের পুরনো বিল্ডিংটার টপ ফ্লোরে একটা ডাইনিং ছিল, আগে যারা এসেছেন তারা অবশ্যই দেখেছেন, আর সেখান থেকে খুব সুন্দর ভিউ ছিল। তবে এখন এই হোটেলটা হওয়ায় নিচেই ডাইনিং শিফট করে ফেলা হয়েছে, আর এই ওপরের ফ্লোরটায় একটা ফ্যামিলি সুইট রুম তৈরি করা হচ্ছে। আর এরকম পাশে আমাদের পাশেও হোমস্টে তৈরি হচ্ছে, সবাই এবছরই সব মানে তৈরি করছে বেশিরভাগই। আর এই দেখুন এখানে এইভাবে কিন্তু ছাদের ওপরে আবার মাটির একটা লিপাই করা হয়, যাতে উইন্টারে কোনো রকম সমস্যা না হয়। তো এই প্রপার্টিগুলোই অ্যাকচুয়ালি উইন্টারে চলতে পারে, হোটেল যেমন উইন্টারে চলে না, এতে উইন্টারে গরম ধরে রাখে অনেকটাই। আর এই আসছে 24, 25, 26শে আগস্ট আমাদের এখানে স্পিতির সবচেয়ে বড় ফেস্টিভ্যাল লাদারচা ফেস্টিভ্যাল হবে, আর এই মাঠেই কিন্তু তার মেলা বসবে। এই লাদারচা ফেস্টিভ্যাল থেকেই কিন্তু এখন ক্রিকেট খেলা অর্গানাইজ করা হয়েছে। এখানের হিমাচলের অনেক টিমরা এসে কিন্তু খেলছে, আরও নেক্সট 2 উইকস কিন্তু এটা চলে, তারপরে লাদারচা ফেস্টিভ্যাল শুরু হয়। আর ওভারঅল আগস্ট মাসে কিন্তু এরকম ধরনেরই রোজকার দিনই চলে, এরকম চারপাশে মেঘ চলতে থাকে, মাঝে মাঝে রোদ্দুর আসে একটু একটু, আর বাকি ওভারঅল চারপাশে গ্রিনারি প্রচুর থাকে এই টাইমে। আর আমার হোটেলের এইখানে কিন্তু অনেক ধরনের ফুল গাছ এখন দেখতে পাবেন। আর এই গাছগুলো হচ্ছে এমনই যে মানে এই ঠিক সেপ্টেম্বর অক্টোবর আস্তে আস্তে কিন্তু এই গাছগুলো সব শুকিয়ে যাবে, এই গাছগুলো বোঝাও যাবে না যে এখানে কোনো গাছ ছিল। আবার অটোমেটিকলি কিন্তু মে মাস থেকে পাতা ধরে যায়, আর এই জুলাইয়ের এন্ড আর এই আগস্ট মাসের টাইমটাতেই এত সুন্দর ফুল ফুটে থাকে। এরপরে কিন্তু আবার ধীরে ধীরে কিন্তু এগুলো কিন্তু সব শুকিয়ে যায়, তারপরে হলুদ পাতা হয়ে যায় সেপ্টেম্বরের দিকে, তারপরে ধীরে ধীরে কিন্তু অক্টোবরের মধ্যে সব গাছগুলো কিন্তু শুকিয়ে যাবে, মানে আর কোনো গাছই থাকবে না। আমার হোটেলের পার্কিংয়ের এই কোণার দিকে কিন্তু একখানা অ্যাপ্রিকট গাছ আছে, আর এই অ্যাপ্রিকট গাছে জুন আর জুলাইয়ের দিক করে মানে ফল আসতে শুরু করে। সেই ফলগুলো কিন্তু মেনলি এই আগস্ট আর আগস্টের এন্ডের মধ্যে এসে পাকে। তো এখন অলরেডি হালকা হালকা পাকতে শুরু করেছে, এগুলো পেকে গেলে খুব মিষ্টি খেতে হয়, এখনও পুরো পাকেনি। তো চলুন আজকের মতো এইটুকুই থাকলো আপডেট, আরও পরে আপডেট জানাবো। আর যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু শেয়ার করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো চলুন আজকের মতো এইটুকুই থাকলো, পরের ভিডিওতে দেখা হচ্ছে।